মানুষের জীবনে একদিনে কত কিছুই না ঘটে যায়, সব কিছু কি আর ভিডিওতে শেয়ার করা সম্ভব? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন জিয়া নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেকদিন পর ব্লগ শেয়ার করতে চাচ্ছি। আমি এখানে মিষ্টি কুমড়াটা কেটে কিছু রান্না করছিলাম ওই দিন মাছ দিয়ে, তারপর ডিপে রেখে দিছিলাম ফ্রোজেন করে। আর এই সবজিটা আমি ফ্রোজেন কিনে নিয়ে এসেছি। এখানে মাশরুম, ব্রোকলি, তারপর বরবটি এগুলা সহ একদম পিস করা আছে। তো আজকে আমি একটা মিক্স সবজি রান্না করবো। এই যে, তো সাথে যেহেতু মিষ্টি কুমড়াটা আমার কাটা ছিল, তো ভাবলাম যে এটাও দিয়ে দিই। পাঁচফোড়ন দিয়ে যে সবজিটা করে, তো সেটা বানাবো। তো ওটা আসলে ভাতের সাথে খেতেও ভালো লাগে, আবার রুটি বানাবো ভেবেছি, রুটির সাথে খেলেও ভালো লাগবে। তো এই যে এগুলা একদম ফ্রোজেন করা আছে, একদম এটা কিছুই করতে হবে না। এগুলা এটা আসলে বরবটি, হ্যাঁ এটা হচ্ছে বরবটি, আর এটা হচ্ছে ক্যাপসিকাম। আমার কাছে গ্রিন ক্যাপসিকাম আছে, আমি ভাবছি যে গ্রিন ক্যাপসিকামটাও একটু দিয়ে দিব। আর এই যে ব্রোকলি মানসাফ খুবই পছন্দ করে, আর মাশরুমটাও অনেক ভালো। আর এটা সম্ভবত আমি বলতে পারছি না এটা কি মূলা নাকি কে জানে। নো, এটা মনে হয় পেঁয়াজ। হ্যাঁ এটা পেঁয়াজ, এটা পেঁয়াজও এখানে কাটা আছে, একদম রেডিমেড এটা। তো সাথে আমি মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিব। এই যে আমার মিক্সড সবজি হয়ে গেল, দেখতে ভালোই লাগছে। তবে মিষ্টি কুমড়া একটু সাইজটা ছোট হলে ভালো হতো। তো সেদিন আমি মাছ রান্না করেছিলাম, মাছের সাথে যেভাবে পিস করেছিলাম আসলে আমি এটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে একদিন পাতলা খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির সাথে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব ভেবেছিলাম। তো আজকে যেহেতু আমি সবজি রান্না করছি, তো নামিয়ে দিয়ে দিলাম। আবার যখন কিনে আনবো তখন খিচুড়ি রান্না করা যাবে। এরকম পাঁচফোড়ন দিয়ে সবজি খেতে মানসাফের পাপা অনেক পছন্দ করে, আমার কাছেও অনেক ভালো লাগে, খুবই মজা লাগে। রান্না শেষ করে দুইজনে মিলে মামে একসাথে বের হয়ে গেলাম বিকেল দিকে। তো আমরা প্রায়ই বিকেল দিকে, বা রান্না যদি না থাকে বা আগের দিন করে রাখি, তখন দুপুরের দিকেই বের হয়ে যাই। কারণ এখন শীতকাল চলছে, একটু রোদ থাকতে থাকতে বের হলে আসলে ভালো লাগে। নয়তো বা যখন রোদ চলে যায় তখন বাইরে বেশিক্ষণ থাকাটা অনেক মুশকিল, একটু বেশি ঠান্ডা লেগে যায়। আর এখন হচ্ছে বিকেল সম্ভবত 3টা বা 3:30টার মতো। আমি মানসাফ খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি, একটু পার্কে যাব সেই উদ্দেশ্যে। বাইরে বের হওয়ার নাম শুনলেই তিরিং বিরিং করে একদম বের হয়ে যায়। কতক্ষণে বাইরে যাবে আর দুষ্টুমি করবে। বাসাতেও একটু অনেক কষ্ট করে চুপচাপ রাখার চেষ্টা করি, কারণ নয়তো বা প্রতিবেশীদের ডিস্টার্ব হয়, যেহেতু চারিদিকে এতটাই নীরব। আর যদি মাঝখান থেকে একটা শব্দ হয় তখন মানে খুব খারাপ লাগে। তারপর পার্কে বেড়ানো শেষ করে বাসায় চলে এসেছি। আজকে আমি একটু স্যুপ রান্না করব ভাবলাম। এই শীতের মধ্যে গরম গরম স্যুপ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন রাতে কালকের রান্নাটা আমি করে রেখেছি, আর রাতে আমি বেশিরভাগ রান্না করে রাখি, কারণ দিনে হচ্ছে মানসাফকে সময় দিতে হয়, যেহেতু স্কুল এখন বন্ধ চলছে। তো ওকে নিয়ে পার্কে যাই বা একটু হাঁটতে বের হই বা বাসাতেই সময় দিই। দিনে রান্না এখন করা হয় না, যখন ও স্কুলে যাবে তখন আবার দিনে রান্না করতে পারবো। আর রাতে রান্না করে রাখলেই বরং ভালো, দিনে অন্য কাজ করা যায় বা অন্য চিন্তা করা যায় আসলে। আর একটু বেশি করে রান্না করেছি, কারণ হচ্ছে ফ্রিজে রেখে দেবো চিন্তা করেছি। কয়েকদিন যাবৎ কোনো ব্লগ শেয়ার করিনি, শুধু রেকর্ড করেছি, আর কিছু রেকর্ড করতে পারিনি, কারণ সব কিছু তো আর রেকর্ড করা সম্ভব হয় না। আর একটু ব্যস্ত ছিলাম, সে কারণে ভিডিও শেয়ার করাও হয়নি। ইনশাল্লাহ এখন থেকে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।